হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব আরব দেশের জনপ্রিয় খাবার সুস্বাদু চিকেন কাবসা। কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই স্পেশাল রেসিপিটি আসুন দেখে নিই। তৈরি করে খেতে পারবেন ঈদে, অতিথি আপ্যায়নে, জন্মদিনে, দুপুরে বা রাতের খাবারে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু এই রেসিপিটি। চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 বাটি পরিমাণ, 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে নিতে পারেন। এরপর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। এখানে নিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এখন জায়ফল এবং জয়িত্রী বাদে বাকি সবগুলো আমি দিয়ে দিচ্ছি। জায়ফল এবং জয়িত্রীটা আমি একটু গুঁড়ো করে এখানে ব্যবহার করব। এখানে এই উপাদানগুলো এভাবে একটু ভেজে কষিয়ে নেব। এবার এখানে একে একে একটু কষানো হলে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। সব উপাদানগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি জায়ফল আর জয়িত্রীর গুঁড়া। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস। 1 কাপের মতো টমেটোর সস দিতে পারলে ভালো হবে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে মুরগির টুকরাগুলো রেখেছি এই মুরগির টুকরাগুলো এখানে দিয়ে দিব। মুরগির টুকরো এভাবে বড় বড় করে একটি চিকেন কক মুরগিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা পরিমাণ মতো 2টি বা 3টি যদি মুরগি ব্যবহার করেন সেই তুলনায় মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এভাবে লেগ পিস সহ বড় বড় করে দিয়েছি। এটা যেহেতু আরব দেশের রান্না, সেখানে বড় বড় করে মুরগির টুকরোগুলোকে ব্যবহার করা হয়। এবার মুরগিটাকে আমি কষিয়ে নিব এইভাবে। আর উপরে দিয়ে দিচ্ছি টক দই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। সব উপাদানগুলো সহ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই একবারে কিন্তু কষানোর পর যে পোলাও আছে পোলাওটা রান্না করে নেব। মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মুরগিগুলো সেদ্ধ হয়ে গেছে, 20 মিনিট সময় লেগেছে। এখন এই টুকরোগুলোকে তুলে নিব। তুলে একটি পাত্রে রেখে দিব এবং কিছুক্ষণ পর ওই যে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। একটি প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম, একটু ভেজে নিব। ভেজে নিয়ে এগুলো তুলে এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিব মুরগির টুকরোগুলো। কিশমিশ বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
চিকেনের টুকরোগুলোকে ঘিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এভাবে একটু ফ্রাই করে নিতে হবে এবং এই চিকেনটা আমি রান্নাতে ব্যবহার করব। এখন এই পানির মধ্যে আমি যে চালগুলো রেখেছি এই চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নিব হাই হিটে। চালটা 80% মতো সেদ্ধ হয়ে এসেছে। একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার আমি যে চিকেনগুলো রেখেছিলাম এই চিকেনগুলো এখানে আমি ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। চিকেনের টুকরোগুলো এখানে একে একে দিয়ে আরও 5 মিনিট দমে রাখবো, তাহলে রান্না হয়ে যাবে। আর এখানে যে কিশমিশ এবং বাদামগুলো রেখেছিলাম এই কিশমিশ এবং বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দমে রাখবো। 10 মিনিট দমে দেওয়ার পরে ওয়াও, হয়ে গেছে সুস্বাদু কাপসা। এবার একটি পছন্দ মতো ডিশে আমি সার্ভ করে নেব। মাংসগুলো সাইড করে রাইসগুলো আগে দিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কাপসা। এভাবে চিকেন কাপসা আমরা হাতের কাছে থাকা উপাদান দিয়ে খুব সহজেই নতুন রাঁধুনিরা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।